নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন এক নজরে। প্রশাসন তৎপর হলেও পুরনো কুঅভ্যাস বদলাতে পারেনি সাধারণ মানুষ। হাত ধোয়া দিবসের পরদিনই ধরা পড়ল তারই ছবি। হাবড়া উৎসব সমন্বয় কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো বিচিত্রা অনুষ্ঠান এবং শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান। ক্লাবগুলিকে টাকা বিতরণ প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষকে একহাত নিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফের বনগাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু ছাত্রীর। শিশুর শৈশবকে মেরে সন্ত্রাসবাদী গড়ে তোলার কাহিনী নিয়ে ছবি ঘুরি মুক্তি পেল বড় পর্দায়। আজকে বিস্তারিত খবরে। 4 ডিসেম্বর উত্তর 24 পরগনা জেলা জুড়ে হ্যান্ডওয়াশ ডে পালিত হলেও ঠিক তারপর দিনই চিরাচরিত না হাত ধুয়ে খাওয়ার পন্থায় ধরা পড়ল পূরবী নিউজের ক্যামেরায়। দেখুন সেই ছবি। মিশন নির্মল বাংলা গড়ার একটি অঙ্গ হিসেবে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে 4 ডিসেম্বর এই জেলার বিভিন্ন জায়গায় প্রায় 25 লক্ষ মানুষ সামিল হন হাত ধোয়া দিবস উদযাপনে। মহা আড়ম্বরে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী, নেতা থেকে সাধারণ মানুষ, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা পালন করেন এই হ্যান্ডওয়াশ ডে। মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এই হ্যান্ডওয়াশ ডের ঠিক পরদিনই হাত না ধুয়ে খাবার চিরাচরিত ছবি ধরা পড়ল হাবড়ার বিভিন্ন জায়গায়। দেখুন হাবড়া স্টেশন সংলগ্ন একটি কচুরির দোকানের এই ছবি, যেখানে কচুরি নিয়ে হাত না ধুয়ে খাওয়া শুরু করলেন এই মহিলা। হাত না ধুয়ে কেন খাচ্ছেন তিনি? আমাদের প্রতিনিধি এই প্রশ্ন করলেই তিনি না বলে অপর এক মহিলাকে কিছুটা ব্যঙ্গের সুরেই বলেন ওই মহিলা হাত ধুয়েছেন। হাত ধুয়ে খাচ্ছেন অন্য দুই ব্যক্তিকেও একই প্রশ্ন করা হলে একজন একইভাবে হাত না ধুয়ে খাওয়ার প্রসঙ্গ এড়িয়ে যান, তো অপর একজন বাড়ি থেকে হাত ধুয়ে বেরিয়েছেন বলে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। না, আপনি তো দেখতে পেলাম একটু ডাইরেক্ট আপনি এসে খাওয়া এসে বললেন, এটা কি তার আগে আমাদের হাত ধোয়া? দেখুন এই আরো এক ছবি, বাচ্চাকে নিয়ে একইভাবে কচুরি খাচ্ছেন এই ব্যক্তিও, কিন্তু খাওয়ার আগে আদৌ কি হাত ধোয়ার কথা মনে আছে তার? এই প্রশ্ন করতেই তিনি বোনের বিয়ের বাজার করার অজুহাত দিয়ে বলেন খুব ব্যস্ত, তাই আর হাত ধোয়া হয়নি। না, আমি খুব ব্যস্ত, আমি খুবই ব্যস্ত, এই ট্রেনটা ধরতে পারিনি, বোনের বিয়ে বাজারে যাবো। গতকালকে তো হ্যাঁ, গতকালকে 3 বার ধুই। সাধারণ মানুষের মধ্যেই যেখানে সচেতনতার অভাব, সেখানে প্রশাসন তৎপর হলেও আদৌ কি মানুষের এই অভ্যাসের পরিবর্তন আনা সম্ভব? এই দৃশ্য দেখার পর কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্কর ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। হাবড়া উৎসব সমন্বয় কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো বিচিত্রা অনুষ্ঠান এবং শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বিশিষ্টজনেরা। হাবড়া উৎসব সমন্বয় কমিটির পরিচালনায় হাবড়া কলতান প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান ও বিচিত্রা অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ডিএসপি দুর্বার ব্যানার্জি, হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি, অশোকনগর থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও মঞ্চে আবৃত্তি পাঠ করেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। ফুলিয়া ফুলিয়া মেলিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাকি দিতে চায় দেখিতে না পায়, কোথায় তারার দাম। আমিও এসেছি তবে অডিটোরিয়ামে অনুষ্ঠান আগে সম্ভবত করিনি। আমার মনে হচ্ছে ওপেন এয়ার কোনো অনুষ্ঠান করেছিলাম এখানে এই পরিবেশে। খুব শীঘ্রই গোবরডাঙ্গা ফাঁড়িকে পুলিশ স্টেশন করা হবে বলে জানান মন্ত্রী। আপনার থানার ইলেকশনে গোবরডাঙ্গাটা পরে, গোবরডাঙ্গা এখনো ফাঁড়ি, ওটা খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ থানায় পরিণত হবে। মন্ত্রী আরো বলেন ক্লাবের উন্নতির টাকা নিয়ে যেন পুজো না করা হয়। কিছু করা যায় কিনা সেটা ভেবে চিন্তে দেখবেন। ক্লাবের টাকা নিয়ে যেন আমরা পুজো না করে ফেলি। যে টাকা আমরা দিয়েছি
আমরা চলে গেল যেন ক্লাবটা যেন খুব ভালোভাবে চলতে পারে, ক্লাবের মধ্যে জিম করবো, ক্লাবের মধ্যে আরো খেলাধুলার সরঞ্জাম আনবো, ক্লাবের মধ্যে রিক্রিয়েশনের জন্য আরো কিছু তৈরি করতে পারি কিনা আমরা সেটা ভাবতে হবে, মাথা থেকে ভেবে 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 আমাদের করতে হবে। আমরা প্রচুর খেলাধুলার জিনিস দেবো, এর মধ্যেও আমরা টেবিল টেনিস দেবো, 2-3টি ক্লাবকে টেবিল টেনিসের বোর্ড দেবো, তারা খেলাধুলা করবে। শুধু একটা ক্লাবকে টেবিল টেনিসের বোর্ড দিয়ে খেলতে হবে না, সেই ক্লাবকে বলবো পার্শ্ববর্তী ক্লাবকেও তোমরা ট্রেনে নিতে হবে, তোমরাও টেবিল টেনিসের এখানে প্র্যাকটিস করো, এটাও বলতে হবে। এছাড়াও হাত ধোয়া কর্মসূচি নিয়ে মন্ত্রী এও বলেন 25 লক্ষ মানুষের মধ্যে 5 লক্ষ মানুষের হাত ধোয়ার অভ্যাস হয়ে যাবে। আমি মনে করে থাকি যে 27 লক্ষ হাত দিয়েছি, অন্তত 5 লক্ষ 7 লক্ষ লোকের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। খাবার আগে আমরা প্রত্যেকে হাত ধোবো। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও শুভমের রিপোর্ট। ক্লাবগুলিকে টাকা বিতরণ নিয়ে বিরোধীদের কটাক্ষকে রীতিমতো একহাত নিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার এক অনুষ্ঠানে এসে তিনি বললেন, ক্লাবগুলোর উন্নতি প্রকল্পে মুখ্যমন্ত্রী যে টাকা বরাদ্দ করেছে মানুষই বিচার করবে তিনি ঠিক করছেন নাকি ভুল। ক্লাবগুলো প্রচুর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করেছে বলতে প্রতিযোগিতা হয়েছে। লোকেরা বলবে যেটা অসুবিধা করতে চায় তবে শুনতে হয়, সবকটার উত্তর দিলে মানুষ উত্তর মন্দিরের উত্তর হবে বলে না, মানুষ আমাকে উত্তর করে যেটা ভালো কাজে খারাপ কাজে। মুখ্যমন্ত্রী ভালো করেছেন মানুষের উত্তর অপেক্ষা থাকে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। লরির হুকে ব্যাগ বেঁধে সাইকেল থেকে পড়ে গিয়ে লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হলো তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রীর। ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশন রোডে। রোজকার মতোই
শনিবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাবার সাথে সাইকেলে করে বাড়ি থেকে রওনা দিয়েছিল মধ্যমগ্রাম এপিএসসি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিতাস সাহা। বনগাঁ বাটার মোড় পার হয়ে স্টেশন রোড ঢুকতেই একটি 12 চাকার লরির হুকে হঠাৎ ব্যাগ বেঁধে যায় ওই ছাত্রীটির। সাইকেল থেকে পড়ে গিয়ে লরিটির পিছনে চাকায় চাপা পড়ে গুরুতর জখম হয় তিতাস। মেয়েরা পড়ে আছে, মেয়েরা পায়ের অংশ কিছু নেই, ফ্র্যাকচার পুরো হাড়গোড় ভেঙে চুরে গেছে, ছবি মুড়ি বেরিয়ে গেছে। গুরুতর আহত ওই ছাত্রীটির বাবা মেয়েটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে প্রাণ হারায় ওই পড়ুয়া। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক আছে, তারপরে গাড়িটা কোনো রকমে আমরা ঠেলে সরিয়ে ওর পাটা ওই 2 জায়গার মধ্যেখানে পাটা আটকে গেছিল, সেই পাটা টেনে বের করেছি, করে ওখান থেকে ভ্যানে তুলে দিয়েছি। তাহলে সম্ভাবনা খুবই কম, এখান থেকে পুরো একটা পা পুরো ধরে এই মজা দিয়ে টোটালটাই পিছিয়ে গিয়েছে। ড্রাইভারকে পালিয়ে গেছে, ড্রাইভার পালিয়ে গেছে, যা সেখান থেকে কিডনি ফিডনি যা ছিল সবই বেরিয়ে গেছে। ঘটনার ফলে লরিটি ফেলে রেখে পালায় চালক। পুলিশ গাড়িটিকে আটক করেছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ব্যারাকপুরের কল্যাণী হাইওয়েতে একটি বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক যুবক এবং এক কিশোরী। ব্যারাকপুরের কল্যাণী হাইওয়ের বাবনপুরে লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2 বাইক আরোহী। গুরুতর জখম হয়েছেন আরও একজন। একটি বাইকে এক যুবক 2 যুবতীকে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবক ও এক যুবতীর বাড়ি ব্যারাকপুরে। মেয়েটির নাম তানিয়া চক্রবর্তী এবং মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ মজুমদার বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। Super. Mind blowing. Classic. Modern DIY. সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims. Automated service center. Available spare parts. Home service. Background service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Till forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। শিশুর শৈশবকে মেরে সন্ত্রাসবাদী গড়ে তোলার কাহিনী অবলম্বনে অর্ণব রিঙ্গ ব্যানার্জির বাংলা ছবি ঘুড়ি মুক্তি পেল বড় পর্দায়।
ছোটবেলাতেই বাচ্চাদের ধরে এনে মগজ ধোলাই করে তাদের শৈশবোত্তকে মেরে দিয়ে সন্ত্রাসবাদী গড়ে তোলার কাহিনী নিয়ে বাংলা ছবি ঘুড়ি মুক্তি পেল বড় পর্দায়। অর্ণব পিঙ্কু ব্যানার্জির পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, বরুণ চন্দ্র, কৌশিক গাঙ্গুলি, অপরাজিতা, রাজেশ শর্মা, তনয়া রায়, অরিন্দম ব্যানার্জি সহ অনেকেই। জাদু, এই জাদুটা দেখলে আর রাগ থাকবে না। যদি কোনোদিন আমাদের ঝগড়া হয় তাহলে যে সেই বাক্সটা খুলবে তার রাগ জলের মতো ঠান্ডা হয়ে যাবে। ছবির কন্টেন্ট হচ্ছে ছেলেবেলা, শৈশব এবং ইট হ্যাজ গট টেরোরিজম এবং এই যে সুইসাইড সেলস, যে টেরোরিস্ট গ্রুপ যেগুলো চালায় এবং সে কীভাবে তাদের বাচ্চাদের তারা নিয়ে আসে, কীভাবে তাদের ট্রেন করে, কীভাবে তাদের কনভার্ট দেম ফ্রম ইনোসেন্সটাকে মেরে দিয়ে কীভাবে দে কনভার্ট দেম অ্যাজ সুইসাইড বম্বার্স। এবং এই একটা অদ্ভুত যে আনরেস্ট চলছে, যে ছোটো ছোটো বাচ্চাদের একটা চাইল্ড অ্যাবিউজের থ্রু দিয়ে তাদের একদম রিজেক্ট করে দিচ্ছে, এবং অ্যাবাউট ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস যারা কিন্তু এই ভিকটিমস অফ দিস সোশ্যাল সাপ্রেস, একটা পয়েন্ট অফ ভিউ আছে, একটা অ্যাগ্রেশন আছে, এইটার এগেনস্টে এবং এটার পরে দুজনেরই পক্ষ দিয়ে বেশ ঘুরি। এটা খুব সুন্দর একটা বার্তা দিতে চেয়েছে। নিশ্চয়ই আসলে এন্টারটেইনমেন্ট পয়েন্ট আছে। গল্প, I think গল্প নিয়ে কোনো কথাই হবে না। The safest thing is that because one of the best stories ever written. Secondly, performances, locations, and most importantly, I think যারা ড্রামা ভালোবাসেন, সিনেমাতে বিনোদন পছন্দ করেন, entertainment drama, serious acting, বাচ্চাদের acting, good fun, this is a movie to go for. ঘুড়িতে অন্য ধারা চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। আকাশ এখনো বৃষ্টিহীন, দু চোখ এখনো দৃষ্টিহীন, নত জানো আজ আমার এ দেহ মন। গুড়ি ছবিতে আমাকে একদম অন্য অবতারে পাওয়া যাবে। যে ধরনের চরিত্র আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, রিঙ্গোদার সেই সুযোগ আমাকে করে দিয়েছেন এই গুড়ির বায়ের চরিত্রে। একটি এক্সট্রিমিস্ট গ্রুপের লিডার, ছবির অ্যান্টাগনিস্ট বলা যেতে পারে। চরিত্রের শেডস বলতে নানান, মানে কিছু কিছু চরিত্র হয় যার অনেকগুলো শেডস থাকে, সেরকম শেডস এই চরিত্রে নেই। একগুয়ে জেদি একটা চরিত্র, যে চরিত্রের মধ্যে একটা কমান্ড রয়েছে নিজের নিজস্ব সোসাইটির প্রতি, এবং প্রত্যেকে তাকে রেসপেক্ট করে, ভয় পায়। এর বাইরে মানে ইটস এ সিঙ্গল শেডেড ক্যারেক্টার। গুড়ির গান গেয়েছেন সপ্তক, এটা তার কাছে অনেক বড় সুযোগ বলে জানান এই গায়ক। সে আছে হৃদয়ে প্রান্তরে, অচেনা হাইওয়ে আমি দাঁড়িয়ে একাকী, চেনা সাগর তীরে বন্ধু দেখা হবে কি, একবার আমি আকাশ খুঁজে বেড়াই, ইচ্ছে ঘুড়ি হয়ে উড়ে যেতে চাই, ডাকছে আমার এই ছবিতে আমার কাজ করাটা খুবই আমার কাছে খুব স্পেশাল। এই ঘুড়ি ছবিটি খুব অত্যন্ত সুন্দর একটি ছবি, এবং এই ছবিতে গান ইউজ করাটাও সত্যি খুব কমান্ডেবল ব্যাপার। আমি রিঙ্গোদাকে থ্যাংক ইউ দেবো যে রিঙ্গোদা এত সুন্দর দুটো গান এখানে প্লেস করেছেন, এবং ছবির সুরকার দেবজিৎ বেরাকে থ্যাংক ইউ জানাবো যে আমাকে এই গান দুটো গাওয়ার জন্য উনি নির্বাচন করেছিলেন। অনেকদিন আগের গাওয়া গান, সেটা এতদিন পরে বেরোচ্ছে, অনেকগুলো ফেস্টিভ্যালে ঘুরে ছবিটা এসছে কলকাতাতে। আই হোপ দর্শকরা ভালো গানকে সবসময় ভালোবেসেছেন, এবং আমার মনে হয় এই ছবির দুটো গান আমি গেয়ে খুব স্যাটিসফাইড, এবং ওনারা শুনে হয়তো নিশ্চয়ই ভালো বলবেন। আগে মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে কিভাবে সন্ত্রাসবাদীদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়লো, এমনই একটি চরিত্রে অভিনয় করেছে জয় সেনগুপ্ত।
ছবিতে আমাকে তুমি একেবারেই নতুন রূপে দেখতে পাচ্ছ। এই ছবিটা অ্যাকশন বেসড ছবি। এই ছবিটার পলিটিক্যাল টেররিজম এই ছবিটার ব্যাকগ্রাউন্ড। এই ছবিতে আমার ক্যারেক্টার একজন সাকসেসফুল মিডল ক্লাস পার্সন, কিন্তু তারপরে সে টেররিস্টদের সঙ্গে যাকে বলে তাকে কনফ্লিক্ট করতে হয় এবং টেররিস্টদের সঙ্গে তাকে ভিড়তে হয়। এবং এই যে কনফ্লিক্টটা রয়েছে, এই কনফ্লিক্টটার মধ্যে অ্যাকশন আছে, অ্যাডভেঞ্চার আছে, ইমোশনাল ট্রমা আছে, ফিজিক্যাল টর্চার আছে। তো এই দিকগুলো আমার সাধারণত যে বাংলা ছবিতে আমি করেছি দেখি তাতে এই দিকগুলো দেখা যায় না। ভারতের পাশাপাশি লন্ডনেও ছবিটি মুক্তি পেয়েছে। সকলকে ঘুরে দেখার জন্য অনুরোধ জানালেন পরিচালক রিঙ্গো। মুছবে না সেটা এই শ্যামপুরের মানুষ এখন ওকে কিন্তু জোর সেকেন্ডে বলেই জানে। আমি মনে করি যে এই ছবিটা সবার দেখা উচিত এবং যারা ভালো সিনেমা আজকাল দেখছেন, হলে গিয়ে দেখছেন অ্যান্ড হু আর ভ্যালুইং সিনেমা, যে আমাদের দেশ বিদেশি লোকে দেখতে পারে আমাদের ছবি, আমি মনে করি কলকাতার পার্শ্ববর্তী এলাকার নিশ্চয়ই দেখতে পাবে এবং দেখা উচিত। সপরিবারে ঘুরে দেখার কথা বললেন জয় সেনগুপ্ত। একাই চলে গেলেন আইএলএফের ডেরায় বাচ্চাটাকে ফ্রি আনতে। ইজ হি ম্যাড? ঘুড়ি ছবি অত্যন্ত এন্টারটেইনিং ছবি, কিন্তু ঘুড়ি ছবির মধ্যে খুব ভালো বিষয়বস্তু আছে। এর মধ্যে একটা মনুষ্যত্বর আছে, এর মধ্যে বন্ধুত্ব আছে, এর মধ্যে অ্যাকশন আছে, অ্যাডভেঞ্চার আছে, রোম্যান্স আছে, ইমোশন আছে এবং এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে একদম ইন্টারন্যাশনাল ছবির ধাঁচে বানানো হয়েছে। এই ছবিটা আপনারা হলে দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে, দলে দলে গিয়ে দেখবেন। পূর্বে নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। তানিকে খুঁজতে গেছি এবং অ্যান্ড আই বিলিভ এখন উনি আইএলএফের ক্যাপটিভিটিতে। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় হাটসভা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আনন্দ আকাশে বাতাসে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘ্যর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 27শে ডিসেম্বর বিকেল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।